ও মেরে মোহতারাম ভাইও, কেমন হবে জান্নাতি গান? মাত্র 7-8 মিনিটে আমি বর্ণনা দিয়ে শেষ করব। কেমন হবে জান্নাতি গান, কেমন হবে? আমার মওলা ডাক দিবে, এই মনোযোগ, এখন দমও ছাড়া যাবে না। আমার মওলা ডাক দিবে, ও জান্নাতীরা। বলে জি মালিক। কয় দুনিয়ায় গান শুনিসনি, আজ জান্নাতে গান শুনতে মনে চাইনি। জান্নাতীরা বলবে মওলা শুনেইলে কে শুনে না? আল্লাহু আকবার কল্লা। মওলা বলবে আয়। সমস্ত জান্নাতীরা জড়ো হবে। জান্নাতীদের মাঝখানে স্টেজ নির্মাণ করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুরেরা গান গাইতে থাকবে। ওই সুর তো আর আমার নাই, এত মধুর সুর হবে। আমি শুধু শব্দগুলো বলতেছি, তারা গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুর নাই তো, তাই আল্লাহু আকবার জোরে সোরে কয় না। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে থাকবে, মন্ত্রমুগ্ধের নাই। সুদের কোনো বেলি নাই। সুবহানাল্লাহ কল্লা। আমার মওলা ডাক দিয়ে বলবেন এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে মওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আল্লাহ পাক ডাক দিবেন ইয়া হাবিবি মুহাম্মদ কল্লা সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উপবিষ্ট হবে। ও আশিকে রসুলের দল, জানো নবীজির সুর কত মধুর। জাননি জাননি, একটুখানি কারগুজারি বলি 1 মিনিটে। আমার নবীজি নিজ বাড়িতে রাত্রিবেলা কোরআনে কারীমের তেলাওয়াত করতো। কাফেররা পলাইয়া পলাইয়া লুকুচুরি কইরা যাইয়া নবীজির বাড়ির কাছে কান লাগাইয়া মজা নিয়া নবীজির তেলাওয়াত শুনতে থাকতো। একদিন ফেরার পথে তেলাওয়াত শোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মাথায় আইসা সবগুলো কপালে কপালে গুতে খাইছে। কিরে কই গেছিলি? ও কয় তুই কই গেছিলি? আমি যেখানে মুন্না সেখানে, তুই কই গেছিলি? এইবার সবাই তাকাইয়া দেখে, আরে এদিকে তো মোহাম্মদের বাড়ি, আর তো কারো বাড়ি নাই। পিছন থেকে একজন কয় ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় তুমি যেখানে আমিও
ভাঙলি কেন? 144 ধারণা জারি কয় হ্যাঁ, এটা ভাঙলি কেন? এখন পাতি নেতারা কয় আমরা তো ছোট চামচা, আপনি তো বড় নেতা, আমরা ভাঙছিতে তুই ভাঙলি কা? আরে গুতে গুতি, এবার সবাই গুতেইতে গুতেইতে পিছন দিক দিয়ে একজন কয় না রে ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় মনে তো মানে না, প্রাণে তো সহে না ওই মধুর তেলাওয়াত, না শুনিলে ঘুম চোখে আসে না। কয় না আর কোনো কড়াকড়ি নাই, ডাইরেক্ট কল্লা নিব। আর 2 মিনিট মনোযোগ দিয়ে কয় ডাইরেক্ট কল্লা কে পারবি? ওমরে ফারুক রাজি করছে। ওমরে ফারুক কল্লা নিতে যায়, মেলা লম্বা ঘটনা, ওই কথা বলবো না। দারুল আর কামে নবীজি হাত তুলে বলে মালিক, আবু জেহেল অথবা ওমর, দুইজনের একজনে আমারে ভিক্ষা দাও। ও মাওলা তোমার কাছে চাইতেছি, ইসলাম বড় দুর্বল, তবে আমার মন চায় ওমর যেন হয়, আমি ওমরে পছন্দ করি। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব, আপনার যারে পছন্দ আমি মাওলাও তারে পছন্দ করলাম। ওমর যায় কল্লা নিতে, নিজের কল্লা দিয়ে আসে। ওমর ওই সাহাবি, সবাই তলেবে রসুল, এর মানে হইল সবাই নবীজিকে চায়, নবীজিরে চায়। আর ওমর ওই সাহাবি যে মাতলুবে রসুল, যারে নবীজি স্বয়ং আল্লাহর কাছ থেকে নিজে চাইয়া নেয়। এই হলো পার্থক্য। সুবহানাল্লাহর আওয়াজ হইতেছে না তো? ঘুমায় পড়ছেন আপনারা? এই হইল পার্থক্য। ও মেরে মোহতারাম ভাইও, তো নবীজি মঞ্চে উঠবে, নবীজি তেলাওয়াত করবে বিসমিল্লাহ।